আসসালামু আলাইকুম, ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি গরু মাংসের বিরিয়ানি করব আর ওই বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন রেসিপিটা শুরু করতেছি। সেজন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেলটা এখন একটু গরম হয়ে আসলে আমি আস্ত মশলাগুলো ছেড়ে দেবো। এই যে আমার সরিষার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি আস্ত মশলাগুলো ছেড়ে দিলাম। এই যে দেখেন, আমি এখানে দিয়ে দিছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, তারপরে তেজপাতা। আমি এখানে এলাচ আর লবঙ্গ 4-5টা করে দিয়েছি আর 2টা দারুচিনির টুকরা দিয়েছি আর 2টা তেজপাতা দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল। এই যে দেখেন, পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাটি দিয়ে দিব। এই যে দেখেন, আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি আর আমার একসাথে কিন্তু আদা রসুন একসাথে বাটা। এখন এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি 2 কেজি হবে না, একটু কম হবে, মাংসের বিরিয়ানি করব। এখন আদা রসুনটা বেজে নিতেছি। আদা রসুনটা বেজে নিয়ে তারপর আমি এখানে একে একে মশলা অ্যাড করব। এই যে দেখেন, আমি আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি একে একে মশলা অ্যাড করব এখানে। এই যে দিয়ে দিব এখন দেখেন তেহারি মশলা। আমি তেহারি মশলাটা ব্যবহার করতেছি আজকে। আর তেহারি মশলা দিয়ে আমি তেহারি সিস্টেমে রান্নাটা করব। এখন তেহারি মশলাটা আমি পুরাটাই এখানে দিয়ে দিতেছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর বাকি উপকরণগুলো মিশাবো। এই যে দেখেন, নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন হালকা একটু কষিয়েও নিয়েছি। তারপর দিয়ে দিতেছি আমি এখানে পোস্ত দানা বাটা, তারপর কিশমিশ আর হলো কাজু বাদাম বাটা। এই 3টা আমি একসাথে বেটে নিয়েছি। বেটে এখন দিয়ে দিলাম। আর এটাও একটু মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে তারপর এখানে আমি মাংস অ্যাড করব। এই যে দেখেন, আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আমার তেলটা থেকে মশলাটা কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন আমি মাংসটা ছেড়ে দিতেছি। আর এখানে মাংস আমার 2 কেজি হবে না, হালকা একটু কম হবে। এখন মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আর মাংসটাতে আমি কোনো ঝোল অ্যাড করবো না। মাংসটা থেকে যে পানি উঠবে ওই পানিটা দিয়ে আমি এখানে এটা কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। আর আপনি লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাবো আমি সিদ্ধ করেছি আমার মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। আর আজকে কেন জানি না ভয়েস দিতে আমার একটু আনইজি লাগতেছে। সেজন্য আমার ভয়েসটার মধ্যে একটু সমস্যা হইতেছে, কারণ মোবাইলটা একটু সমস্যা করতেছে, সেজন্য আমার কাছে একটু আনইজি লাগতেছে। এখন দিয়ে দিলাম আমি টক দই। আর টক দইটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আর আমার মাংসটা থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়ে আমি কষাবো, আর পানি অ্যাড করব না। এই যে দেখেন, আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতেছি। আর যতক্ষণ পানি না উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। আর এখন আমি চুলাটা কিন্তু হাই হিটে রেখেছি। আমি কিন্তু কারেন্টের চুলা রান্নাটা বসিয়েছি। এখন দিয়ে দেব লবণ। আর লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন, 2 চামচ লবণ দিয়ে দিতেছি। 2 চামচ লবণ দিয়ে এখন আবার মিশিয়ে নিতেছি। মিশিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব, পানিটা ওঠা পর্যন্ত, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। এখন এই পানিটা দিয়েই আমি আস্তে আস্তে এটা সিদ্ধ করব, আর ঝোলের পানি অ্যাড করব না। যে আবারও ডেকে দিলাম। ডেকে তারপর আমি ডেকে উঠিয়ে রান্নাটা করব, কষিয়ে নিব। যে দেখেন, আমি আবারও উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। এরকম করে বারবার আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে রান্নাটা করব, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। যে এখন আবারও ডেকে দিতেছি। আবারও ডেকে তারপর উঠিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমার মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু কষিয়ে এটা উঠিয়ে নেব। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু একটু আমি ভিডিওটা কেটে কেটে দিয়েছি। এখন আবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1.5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। আমার এই মাংসটা দিয়ে 1.5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। এখন আমি কিন্তু ফ্রোজেন করা পেঁয়াজ এখানেও দিয়েছি। এখন চালটা ছেড়ে দিয়েছি। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে আসছে। এখন চালটাও আমি ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভেজে তারপর এখানে মাংস অ্যাড করে পানি অ্যাড করব। আর পোলার চাউলটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তাহলে পোলাওটা বিরিয়ানিটা ঝরঝরে হবে। এখন আমি এখানে একটু আদা রসুন দিয়ে দিতেছি, কারণ ওইখানের আদা রসুনটা আমার হবে না, সেজন্য আমি আবারও চাউলে একটু আদা রসুন দিয়ে দিতেছি। 2 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে এখন ভালো করে একটু ওটা ভেজে নেব। আর পোলার চাউল কিন্তু ভাজতে হবে,
ভাজলে পোলাওটা ভালো হবে, সুন্দর হবে। এই যে দেখেন আমি এখন মাংসটা ছেড়ে দিতেছি। আর আমি একটা কথা আপনাদেরকে বলতেছি, এটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, যে সময় আমি অবসর ছিলাম ওই সময় রান্নাটা করে রেখেছি। আর আজকে শুক্রবারে আমি বাচ্চাদেরকে ইফতারের আগেই বিরিয়ানিটা রান্না করে দিয়েছি, বাচ্চাদেরকেও দিয়েছি, আমি আমার বাড়িতে কয়েকজনকেও দিয়েছি, সেজন্য আমি একটু বেশি করে রান্নাটা করতেছি। এখন ওই বাটিটা আমি ধুয়ে পানি দিয়ে দিলাম, আর এখন গরম পানি অ্যাড করতেছি। গরম পানি অ্যাড করে তারপর আমি এখানে পানিটা শুকিয়ে আবার দমে বসিয়ে দেব। আর এখন কিন্তু আমি দিয়ে দিতেছি একটু ম্যাগি মশলা। আমার বিরিয়ানি মশলাটা একটু কম হয়েছে, সেজন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিতেছি। আর ম্যাগি মশলা এমনিতেও আমি মাঝে মধ্যে দিই, ম্যাগি মশলাটা দিলে কিন্তু বিরিয়ানিটা স্বাদ হয়। আপনারা অনেকেই বলতে পারেন যে ম্যাগি মশলা তো দেওয়া কোনোদিন দেখিনি। হ্যাঁ, ম্যাগি মশলা দেওয়া যায়, দিলে কিন্তু ভালো হয়। আর আপনাদের ভালো না লাগলে না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিতেছি ঘি। আর এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে আসছে, এখন আমি দমে বসিয়ে দেব। দমে বসিয়ে তারপর রান্নাটা করব। আর দমে দেখেন আমি দমে বসিয়ে দিয়েছি। এই যে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে এখন আমি এখানে দিয়ে দিতেছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে আমার কাছে বিরিয়ানিটা খুবই ভালো লাগে, সেজন্য আমি পুদিনা পাতাটা দিতেছি। আপনাদের ভালো না লাগলে না দিলেও পারেন, কিন্তু একবার আমার রিকোয়েস্ট, একবার পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। এই পুদিনা পাতা দেওয়াটা আমি আমার কাকির কাছ থেকে শিখেছি। আমার কাকি দেখতাম যে পুদিনা পাতা দিত বিরিয়ানির মধ্যে, খুবই ভালো লাগতো, সেজন্য সেই থেকে আমরাও দেওয়া শিখে গেছি আমিও। আপনারাও, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও পুদিনা পাতাটা দিবেন। এই যে দেখেন আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। আর আপনাদেরকে মাংসটাও আমি ছিঁড়ে দেখিয়েছি যে হাতে টিপ না দিতে গলে যাচ্ছে মাংসটা। আর আমার পোলাওটা, বিরিয়ানিটা কিন্তু খুবই জর্জরা হয়েছে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন, দেখবেন যে আপনাদেরও বিরিয়ানি খুব সুন্দর পারফেক্ট হবে। আর আমার কথার মধ্যে আজকে জানি অনেকটাই ভুল হইতেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।